হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো দ্য গড লাইফ। তো থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা, তো তারই ট্রেলার চলে এসছে, তো সেইটা নিয়ে কথা বলবো। তো এইটা ট্রেলারটা দেখে যে একটা গুজবাম্প দিচ্ছে আমাদের মধ্যে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই এই ট্রেলারটার মধ্যে। তো ট্রেলারটার কথা যদি এক কথায় বলি, ট্রেলারটা কিন্তু খুব একটা ভালো হয়নি, যে দর্শকদের মনে দাগ কাটবে সেরকম কিন্তু নয় ট্রেলারটা। হয়তো বিজয়ের ওনার যে দর্শক আছে তারা দেখতে যাবে বা কিছু দর্শক দেখতে যাবে, কিন্তু এই ট্রেলারটার মধ্যে সেরকম কোনো গুজবাম্প নেই। তো গল্পটা হচ্ছে যে গল্পটা যাওয়ার আগে একটা কথা বলি, এর আগে যে একটা ভিডিও এসেছিলো যে থালাপতি বিজয়ের দুটো রোল, তারা বাইকে করে বাইকে করে পালাচ্ছে এবং তাদের অ্যাটাক করছে। তো তখন সেটা দেখে একটু কিউরিওসিটি তৈরি হচ্ছিলো যে কী হতে চলেছে। তবে এই ট্রেলারটা দেখে সেটাও ট্রেলারটার মধ্যে বলে দেওয়া হয়েছে যে তারা বাবা ছেলের ক্যারেক্টার করছে, এবং এই যে বাবার ক্যারেক্টারটা, সে হচ্ছে দেশের হয়ে কাজ করে, ইন্টেলিজেন্সের হয়ে কাজ করে, যে দেশে যে নাশকতা হয়েছে বা এরকম ধরনের যে ঘটনাগুলো, তার যে কাজ, সেই কাজ সে প্রায় 60-68টা মতন কাজ উনি করেছেন ইন্টারন্যাশনালি। তো তার ছেলে হচ্ছে আর অল্প বয়সী বিজয়। তো এখন তার বাবার বয়স হয়েছে, সে অল্প বয়সী বিজয় এবং তার বাবা, তারা দুজনে মিলে সে কেসগুলোকে সলভ করছে, এবং এই জিনিসটাই ট্রেলারের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে ট্রেলারের মধ্যে বিজয়ের স্ত্রীর ক্যারেক্টারটা এখানে খানিকটা দেওয়া হয়েছে। তো আমার মনে হয় স্ত্রীর ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, ভালো কথা। তবে এখানে যে গল্পটা আমরা যে এরকম ধরনের গল্প তো এর আগেও বিজয় করেছে, তবে এর মধ্যে কি আলাদা? তো এর মধ্যে কিন্তু সেরকম কিছু আলাদা নেই, দেখতে পেলাম না, খালি অ্যাকশন আর অ্যাকশন। কিছু জায়গায় আমার মনে হলো যে থালাপতি বিজয়েরও এক্সপ্রেশন আমার ভালো লাগেনি, পার্সোনালি আমার ভালো লাগেনি। এবং অ্যাকশন সিকোয়েন্স তো প্রচুর রয়েছে, এবং তাছাড়া এখানে এখানে তো দুটো বিজয়ের ক্যারেক্টার, এবং আরও অল্প বয়সের একটা ক্যারেক্টার কিন্তু এখানে দেখানো হয়েছে। যদি খুঁটিয়ে তোমরা দেখতে পাবে, তবে তার রোল কী বা, তো এই একটা কিউরিওসিটি কিন্তু রয়েছে ট্রেলারের মধ্যে। তো তাছাড়া এখানে এই সিনেমাটার গড, তো এর কিন্তু গানগুলো সেরকম খুব একটা ভালো হয়নি, তবে এর বিজিএমটা কিন্তু এই ট্রেলারের মধ্যে বেশ ভালো হয়েছে। তো আমার বিজিএমটা বেশ ভালো লেগেছে। এবং এই একটা নাশকতা হয়েছিল, যেখানে এই ভিলেনকেও দেখানো হয়েছে এই ট্রেলারের মধ্যে। তো ভিলেনের কেউ হয়তো মারা গেছে, এবং সে নাশকতা করবে, এবং এই নাশকতাটা কোথায় হবে? একটা স্টেডিয়ামের মধ্যে। সেটা থালাপতি বিজয় ট্রেলারের লাস্টের দিকে থালাপতি বিজয় দাঁড়িয়ে আছে স্টেডিয়ামে, তো সেখানে অসংখ্য দর্শক, তো সেখানে হয়তো ব্লাস্টটা হতে পারে, এরকমই কিছু একটা বোঝানো হয়েছে। তো এরকম ধরনের সিনেমা কিন্তু এর আগেও থালাপতি বিজয় করেছে, তবে এর মধ্যে কি আলাদা আছে জানি না। তবে এই ট্রেলারের মধ্যে ভিলেনকেও দেখিয়ে দেওয়া হয়েছে, এবং এইটা যদি একটু চেপে রাখা হতো, বা থালাপতি বিজয়ের যে ক্যারেক্টারটা, তার বাবা ছেলে, এটাকেও যদি একটু লুকিয়ে রাখা হতো, আমার মনে হয় ভালো হতো। কারণ জওয়ানের সিনেমার ক্ষেত্রেও কিন্তু ডবল রোল ছিল, কিন্তু কিছু জায়গায় আমাদেরও মনে হচ্ছিল হয়তো 3টে রোল হতে পারে, বা বাবা ছেলে হবে সেটা কেউ ধারণাই করতে পারেনি। তো এই জিনিসটা যদি রাখা হতো, আমার মনে হয় সিনেমাটা আর একটু কিউরিওসিটি তৈরি করতে পারতো। তো আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে, খুব একটা যে বিশাল ভালো হয়েছে সেরকম আমার লাগেনি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।